নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। সেই সাথে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা রইল। আজ রবিবার, সকাল বলতে বেশ কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। আজকে যোগা ক্লাস ছিল, যোগা ক্লাস থেকে মেয়েকে নিয়ে এসেছি। এসে দেখছি ছেলেকে বলেছিলাম যে মাংসটা এনে রেখে দিস, ও কিন্তু এনে রেখে দিয়েছিল। এসে ধুয়ে নেব, ভালোভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। আর কটা বাজছে দেখবে? চলো তোমাদেরকে দেখাই এখন কটা বাজছে। এখন বাজছে 11:15। এই সময় আমি রান্না চাপাবো। কোনো দিন এত দেরি হয় না, আজকে অনেকটাই কিন্তু দেরি হয়েছে। কিছু করব না, শুধু মাংসর ঝোল আর ভাত। সেই জন্য মশলাগুলো সব বেটে নিচ্ছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা কিন্তু চটপট করে শিলে বেটে নেব। মিক্সিটা যে সেই খারাপ হয়েছে, আর কিন্তু ঠিক করাই হচ্ছে না। আজ করব কাল করব করে কিন্তু হচ্ছেই না। চলো চটপট করে কিন্তু চিকেনটা ম্যারিনেট করে রেখে দিই। সব মশলা দেওয়া হয়ে গেল। এবার কিন্তু হাতে ভালোভাবে মাখিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ রেখে দেব। তারপর কিন্তু কড়াইয়ে পেঁয়াজ তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর উপর কিন্তু মাংসগুলো দিয়ে ভালোভাবে নিয়ে নেব। মাংস রান্না তো সব সে একই রকম, যে যেভাবে যে প্রসেসে রান্না করে, সেটা আর নতুন কি দেখাবো। কিন্তু কি বলো তো, শরীরটা খারাপ, জ্বর হয়ে আছে। বেশ কয়েকদিন মানে শরীরটা নিয়ে বেশ ভুগলাম। আমিও ভুগলাম, আমার ছেলেও কিন্তু ভুগলো। দুজনাতেই কিন্তু পড়েছিলাম। তবে ছেলের এইবারে শ্বাসকষ্টটা হয়নি, তার পরিবর্তে কিন্তু আমার হয়েছিল। ভালো লাগছে না কিছু। মাংসটা বেশ ঝাল ঝাল করেই বানাবো, খেতে যদি ভালো লাগে। আর কালকে তো তোমরা দেখেছিলে আমার বড় ফুচকা বানিয়ে খাইয়েছিল, কালকে ব্লগে তোমরা দেখেছিলে। তা সত্যি ফুচকাটা খেতে কিন্তু স্বাদটা খেয়ে কিন্তু মুখের স্বাদটা অনেকটাই পাল্টে গিয়েছিল। আর এদিকে দেখো আমার মেয়ের কাণ্ড। কে চলে গেল? সানভি চলে গেল। সানভি চলে গেল তো কি হলো? তা বেশ ঠিক আছে, তো চল চল এখন চল চল চল। বাটি নিয়ে চলে এসছিস তো? কোন এই বাটিটাতে নিবি তো? এই বাটিটাতে খাবি তো? বেশ দাঁড়া দিচ্ছি। এলে গরম আছে, গরম আছে কিন্তু, দাঁড়া গরম আছে। পারবি না দাদা, গরম আছে। চল দাদা খেলতে গেছে, তুইও খা আগে, দাদাকে দিতে হবে না, দাদা আসবে খাবে। ও খাবে খাবে, আবার দাদার লেগেও চিন্তা। কোনো জিনিস যদি দেওয়া হয় না, আগে দাদার জন্য নেবে না, ওইটা কিন্তু করে। আমার মেয়ের কিন্তু ওর দাদার প্রতি, মানে আমার ছেলের প্রতি খুব টান। তা ওকে এক পিস দিলাম, পরে যদি খায় তাহলে কিন্তু আর এক পিস দেবো। ও মাংস খেতে খুব ভালোবাসে। আর ছেলেটা খেলতে গিয়েছে, ও তো এখনও আসেনি। আর রান্নাটা করতে দেরি হচ্ছে বলে আজকে ঢুকেছে, মানে ঢুকবে অনেক দেরিতে। এইদিকে দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার কিন্তু ধনেপাতাটা দিয়ে দেবো। তাহলেই কিন্তু আজকে শুধু আলু সেদ্ধ আর মাংসর ঝোল করেছি, একটু বেশি করে করেছি, এটাই কিন্তু রাতে হয়ে যাবে। শরীরটা ঠিক মানে এতটাই দুর্বল হয়ে গেছে না, আর ভালো লাগে না জানো তো কোনো কিছু। কিন্তু কি বলো তো, কোনো কিছু উপায় নেই। আর এদিকে দেখো অনেকটা টাইম কিন্তু পেরিয়ে গেছে। এখন বিকেলবেলা মিস্ত্রিগুলো চলে এসছে, ওদিকে চা দেবো। চা আর বিস্কুটটা দিয়ে আসি, চলো তাড়াতাড়ি ছাদে। আর এই মিস্ত্রিরা মানে কবে যে কাজ শেষ হবে না, কিছু ভেবে পাচ্ছি না। এখন তো ছাদের কাজ চলছে, তারপরে তো বাড়ির ভেতরে কাজ, মানে বুঝতে পারছো, জিনিস সরা লড়া করা, আর মানে থাকতে বিরক্ত লাগছে। আমি ওর বাবাকে বলছি একটা ঘর ভাড়া নাও না 1 মাসের জন্য। ওর বাবা বলছে যে না, নেবো না, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, একটা রুম করে ছেড়ে দেবে, কিন্তু আর একটা রুম ওদিকে দিয়ে দেওয়া হবে। বিরক্ত লাগছে জানো, ভালো লাগছে না। এদিকে মেয়েও ছাদে চলে এসছে, আমার পেছন পেছন মিস্ত্রি, আজকে আমি চা দিতে এসেছি, ও পেছন পেছন চলে এসছে। কারণ ওর খেলার সঙ্গী মানে খেলতে গিয়েছিল, দিয়েও কিছু হয়তো মনোকষাকষি হয়েছে, দিয়েও বাড়ি চলে এসছে, ওই জন্য বিরক্ত। মিস্ত্রিরা চলে গেল, চলে যাওয়ার পর এই যে ঝাঁট দেওয়া মোছা, এখন দেখতে পাচ্ছ ঘড়িতে, বুঝতে পারছো কি না জানি না, 6টা 10 বাজছে। আমি কিন্তু সকাল দিকে এখন আর মানে মুছি না, কারণ দুবার
আর পারি না জানো তো, একেই তো শরীর ভালো নেই, সকালে একবার মুছবো, আবার এই মিস্ত্রিরা কাজ করে যাবে তখন একবার মুছবো, ওই জন্য কিন্তু সকালে শুধু বাসি ঘর দুয়ারটা ঝাড় দিয়ে মুছে নিই। তারপর এই যে মোছামুছির পর কাপড়টা কেচে নিয়েছি, এই যে সন্ধ্যেটা তাড়াতাড়ি জেলে নিলাম। সন্ধ্যেটা জেলে নেওয়ার পর তারপর ছেলে মেয়েকে খেতে দিয়েছিলাম, একটু মেয়েকে পড়িয়েছি, রুটি করতে বসি। রুটি করতে দেখে কালকে কিন্তু বরের রুটি করা দেখে খুব মানে মিস করছি। আজ যদি ও থাকতো তাহলে কিন্তু এটা করতে হতো না। ওর আসতে একটু দেরি হবে, অনেকটাই রাত হবে আসতে, ওই জন্য আমি দেখলাম খাবারটা করে নিই। আমার এই খাবারটা করব, ছেলে মেয়েকে খাইয়ে দেবো, তা করতে করতে কিন্তু ও চলে আসবে। তাই চলো, আমার তো এই দেখতেই পাচ্ছ রুটি করা হয়ে গিয়েছে, এবার কিন্তু ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো। তা আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটি ব্লগে। সকলকে গুড নাইট জানিয়ে বিদায় নিচ্ছি।